বাবা কোথায় গো? বাবাকে তো দেখতে পাচ্ছি না। তোমার বাবা বাহিরে গিয়েছে। প্রতিদিন নাকি অনেক কাজ থেকে আসার সময় দুজন ভিক্ষুককে দেখতে পায়, যারা না খেয়ে অনেক কষ্ট করে। তাদেরই খাবার দেওয়ার জন্য চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাই। যদি যেতে যেতে বাবার দেখা পেয়ে যায়, বাবার কাজের রাস্তা তো আমি চিনি, তাহলে আমি গেলাম মা। দাদিমা, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। আমি প্রায় সময় কাজে যাওয়ার সময় দেখি তোমরা এখানে না খেয়ে পরে কষ্ট করছো, তাই তো তোমাদের জন্য খাবার নিয়ে এলাম গো। নাও নাও, ঠান্ডা হওয়ার আগে তাড়াতাড়ি খাবারটা পেট ভরে খেয়ে নাও। তুমি অনেক ভালো বাবা। আজ কতটা বছর ধরে এখানে পড়ে আছি, কই কেউ তো এক মুঠ ভাত দিল না পেটে দেওয়ার জন্য। আর তুমি আমাদের এই কয়দিন হলো চিনো, এখান দিয়ে যাওয়া আসা করো, আর তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো। আমার স্বামীটা মারা গেছে বাবা, তুমি কালকে দেখে গিয়েছো। এখন আর উনি নেই, এখন এই ভাতটা তো আমাকে একাই খেতে হবে। আমার স্বামী বেঁচে থাকতে যদি তোমার মতো ভালো মানুষ দেখতো, তাহলে খুবই খুশি হতো। কি বলছো দাদিমা? কারি না ভালো দেখে গেলাম উনি মারা গেছেন। আমার দুর্ভাগ্য, ওনার মতো কষ্টে থাকা একজন মানুষকে আমি খাওয়াতে পারলাম না। আচ্ছা দাদিমা, তুমি একা এটা খেয়ে নাও, আমি বাড়ির পথে রওনা দিলাম। ভাই, খেতে ফসল এবার ভালো হয়নি, ফলনের অবস্থা খুবই খারাপ, হাতে টাকা পয়সাও নেই। আর যদি কিছু টাকা ধার দিতেন ভাই, আপনার আগের পাওনা কিছুদিনের মধ্যেই পরিশোধ করে দিব। তুমি আরো টাকা পাওয়ার আশা করো? একে তো আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিয়েছো, এখন তোমাকে আর কোনো টাকা দেব না। তুমি কালকের মধ্যে আমার আগের টাকা সুদে আসলে ফেরত দেবে, না হলে কিন্তু খেতে একটা ধানও ফলাতে দেব না। ভাই, মানুষের উপকার করতে হয়। আপনাদের মতো বড় লোকেরা যদি আমাদের মতো গরিবের উপকারে না আসে, তাহলে তো আমরা না খেয়ে মরে যাব। আমাদের কে সাহায্য করবে? ভাই, একটু সাহায্য করুন ভাই, এত পাষাণ হয়েন না। আমাকে তো সবাই স্বার্থপর পাষাণ এইগুলোই বলে। তাছাড়া আমি কারো উপকারের জন্য আসিনি, নিজে খেয়ে দিয়ে বাঁচতে পারবো এটাই অনেক বড়। নিজে কষ্ট করে ধন সম্পত্তি বানিয়েছি তোমাদেরকে খাওয়ানোর জন্য। আমার টাকা কালকের মধ্যেই ফেরত দিবে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। আর কোনো কথা শুনবো না, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। আমাদের মতো গরিবের কষ্ট আপনারা বুঝলেন না। একদিন আপনাদের থেকে বিচার হবে, সেদিন আমাদের মতো গরিবদেরই আপনাদের পাশে প্রয়োজন হবে। সুমি, সুমি, আমি বাড়িতে ফিরে এসেছি, একটু শুনে যাও না এসে। কি গো, তোমার আবার কি হলো? কখনো তো এরকম ভাবে ডাকাডাকি করো না, কেন ডাকছো বলো? দাদিমাকে খাবারটা দিয়ে এলাম, জানো খুব খুশি হয়েছে। আর দাদা নাকি মারা গিয়েছে শুনে খুবই অবাক হলাম। এই তো কালকে ভালো দেখে আসলাম। আচ্ছা যাই হোক, আমার মেয়েটা কোথায়? বাড়িতে আসার সাথে সাথে তো সে দৌড়ে চলে আসে, আজকে তো এলো না, তাই তোমাকে ডাকছি। মেয়ে কোথায়? আরে, ও তো তোমাকেই খুঁজতে গেল। ও বলল আমি তো বাবার কাছে যাওয়ার রাস্তা চিনি, আমি যাচ্ছি, বাবা কোথায় গেছে আমি মনে হয় জানবো। এই জন্যই তো তোমাকে খুঁজতে পিছন পিছনই বের হয়ে গেল। আমি তো ভেবেছি তোমার সাথে একসাথে আসবে, এখন দেখি তুমিই তাকে খুঁজছো। ওহো আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা, কোনো সমস্যা নেই, ও যখন আমাকে পাবে না তখন তো আবার বাড়িতেই ফিরে আসবে।
চলো ঘরে চলো। ইতি, এখানে দেখি বাবাও নেই আর ওই ভিক্ষুক মহিলাটাও নেই। তাহলে মনে হয় বাবা বাড়িতে চলে গিয়েছে। কিন্তু আমি যে রাস্তা দিয়ে এসেছি এখান দিয়েই তো যাওয়ার কথা, আমি তো বাবাকে দেখতে পেলাম না। আচ্ছা, আমি তাহলে বাড়িতেই চলে যাই। বাড়িতে গিয়ে না পেলে পরে না হয় খুঁজবো বাবাকে। আরে এটা এখানে কি? আরে এটা তো মোহরের থলি, যে এখানে ফেলে গেল। এত দামি জিনিস। আচ্ছা, এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে বাবার কাছে দিই। আচ্ছা ভাই, আপনি তো খুব ভালো মানুষ, তাহলে আপনার ওই বন্ধুটা এত খারাপ কেন বলেন তো ভাই? কি দেখে আপনি ওই রহিমকে আপনার বন্ধু বানিয়েছেন? আরে আরে শান্ত হও শান্ত হও। তুমি হঠাৎ তো খেয়ে পেলে কেন? কি হয়েছে খুলে বলো তো। কি আর হবে, আপনার ওই বন্ধু রহিম বিপদে পড়ে তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, সময় মতো টাকা ফেরত পাইনি বলে ঠিকই শোধে আসলে ফেরত নিল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি তো জানোই ও কেমন মানুষ, তাহলে কেন ওর কাছ থেকে টাকা নিতে গেলে? বাবা, বাবা। দেখো বাবা, আমি রাস্তা দিয়ে আসার সময় এই মোহরের থলিটি কুড়িয়ে পেয়েছি, তার জন্য তোমার কাছে নিয়ে আসলাম। আরে এই তো সে মোহরের থলি, এটা তো আমারই ছিল। একটু আগে আমি রহিমকে দিয়ে আসলাম, শোধে আসলে ফেরত। ও তাহলে হয়তো বা সে ভুলে ফেলে দিয়ে চলে গিয়েছে। আচ্ছা তুমি যাও, চিন্তা করো না, আমি এটি রহিমকে পৌঁছে দিয়ে আসবো। রহিম, এই নে তোর 30টি সোনার মুদ্রা। তুই এটা রাস্তায় ফেলে এসেছিলি, তারপর আমার ছোট্ট মেয়েটা এটা কুড়িয়ে নিয়েছে। ছোটনের কাছ থেকে জানতে পারলাম এই 30টি স্বর্ণ মুদ্রা তোর, তাই তোকে দিতে আসলাম। ও, এই জন্যই তো বুড়ি কোথায় গেল আমার 30টি সোনার মুদ্রা? তাহলে তুই পেয়েছিস, তুই যে সরল সোজা, তোকে তো বোকা বানানো অনেক সহজ। এই একটা সুযোগ, কিছু একটা করে আমার সোনার মুদ্রা ডাবল করে নিতে হবে। হ্যাঁ বন্ধু, আমার সোনার মুদ্রা তো হারিয়েছে, কিন্তু তুই কি বলছিস 30টি? না না, আমার তো 40টি সোনার মুদ্রা হারিয়েছে। তার মানে তোর মেয়ে 10টি সোনার মুদ্রা রেখে দিয়েছে, তাই না? জলদি করে আমার 10টি সহ 40টি সোনার মুদ্রা ফেরত দে, না হলে কিন্তু আমি মরু সাহেবের কাছে বিচার দেব। আমার ছোট মেয়েটি মিথ্যে পারিনি, ও সত্য কথাই বলেছে। এখানে 30টি সোনার মোহরি ছিল, এছাড়া ছোটনও একই কথা বলেছে। তুই এখন চাইলেই শাড়ি জমাতে পারিস, মোরকে বিচার দিতেই পারিস, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার বলো শুনি এক এক করে, এত তোর জোর করে কেন বিচার সভা বসালে? হুজুর, ও আমার সোনার মোহর চুরি করেছে। হুজুর, আমি বলছি আপনাকে সব ঘটনা। আমার মেয়ে রাস্তা দিয়ে আসার সময় সোনার মোহরের থলিটি খুঁজে পায়, ও বাড়িতে নিয়ে আসে। তখন আমি ছোটনের সাথে কথা বলছিলাম, ছোটন এখানে আছে সাক্ষী হিসেবে। তো আমার মেয়ে এটা কুড়িয়ে পেয়ে বলে, বাবা এই টাকা আর আমি জানি না। তখন ছোটন আমাকে জানালো এটা তারই টাকা, সে রহিমকে দিয়েছে, আর এখানে 30টি সোনার মোহর আছে। তাৎক্ষণিক আমি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তাকে গিয়ে মোহরটা ফেরত দিতে চাইলাম,
কিন্তু সে বলল এখানে নাকি 40টি মোহর ছিল, আমার মেয়ে নাকি 10টি মোহর চুরি করেছে। এবার আপনি বিচার করুন, আমরা কোনো চুরি করিনি। আমি তো উল্টে আরো তার ভালো করতে গিয়েছিলাম মোহরগুলো ফেরত দিয়ে। হ্যাঁ হুডু সাহেব, ও যা বলছে সবই সত্যি, কিন্তু একটু ভুল আছে। ওইখানে আমার 30টি না 40টি সোনার মুদ্রা ছিল। হ্যাঁ মানছি, ছোটন আমাকে 30টি সোনার মুদ্রাই দিয়েছিল, কিন্তু আমার কাছে আরো বাড়তি কিছু 10টা স্বর্ণ মুদ্রা ছিল। আমি যখন বাড়িতে আসি তখন ওই স্বর্ণ মুদ্রাটা ওই থলিতেই রেখেছিলাম। তাহলে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা হলো, কিন্তু ও আমাকে ফেরত দিল 30টি স্বর্ণ মুদ্রা। এবার আপনি বিচার করুন। আচ্ছা দাদু ভাই, তুমি ভালো করে মনে করে বলো তো, তুমি যে একটা থলিতে 30টি স্বর্ণ মুদ্রাই পেয়েছিলে? হ্যাঁ হুজুর সাহেব, আমার মনে আছে আমি একটা থলিতে 30টি স্বর্ণ মুদ্রাই পেয়েছিলাম। তারপরে এটি গিয়ে বাবাকে নিয়ে দিই। আমি এখান থেকে একটা মোহরও সরাইনি হুজুর সাহেব। আচ্ছা, তাহলে যখন কেউই মিথ্যে বলছে না, দুজনের কথাই যদি সত্যি হয়, তাহলে আমার বিচারের রায় হলো ও যে মোহরগুলো কুড়িয়ে পেয়েছে, মানে 30টি সোনার মোহর, তাহলে এগুলো রহিম তোমার নয়। তোমার 40টি সোনার মোহর হয়তো বা অন্য কোথাও হারিয়ে গিয়েছে। সেটা কেউ যদি পায়, আমার কাছে যদি নিয়ে আসে, তাহলে আমি তোমাকে খবর দিয়ে সেই মোহরগুলো দিয়ে দেব। আর যদি এই 30টি মোহরের মালিক না আসে, তাহলে এই 30টি মোহর হবে ওই ছোট মেয়েটি। ঠিক আছে, এখন আর কোনো কথা হবে না, যে যার যে বাসায় চলে যাও। আমাকে ক্ষমা করে দিন হুজুর সাহেব, আসলে ওই 30টা স্বর্ণ মুদ্রাই আমার ছিল। আমি লোভে পড়ে 40টা বলে ফেলেছিলাম। ওর কাছ থেকে বেশি করে নেওয়ার জন্য আমি এরকম করেছি। আমাকে ক্ষমা করে দিন, আর ওই 30টা স্বর্ণ মুদ্রাই আপনি আমাকে দিয়ে দিন। না না, ওকে কিছুতেই ও সোনা মুদ্রা দেওয়া যাবে না। ও এতটাই লোভী, এখন যখন বুঝে গেছে ওর আম্মু যাবে ছাড়াও যাবে, তাই সে দোষ স্বীকার করছে। ওকে দেবেন না। হ্যাঁ হ্যাঁ, ও খুবই খারাপ। সবাই যে প্রথমে অভাবের সময় টাকা দেখা দেয়, তারপর গলা সুদে টাকাগুলো ফেরত নেয়। উনি খুবই খারাপ, ওনার বিচার হওয়া উচিত। দেখেছ রহিম, সব বিচার আসল বিচার কাকে বলে? এরকম মিথ্যা বলে কখনো পার পাওয়া যায় না। এই জন্যই বলে বেশি লোভ করতে হয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি যে পাপ করেছ তার জন্য তোমার শাস্তি দেয়। তুমি এই 30টা স্বর্ণ মুদ্রা আর ফেরত হবে না। এই মুদ্রাটা ওই ছোট বাচ্চারই। যাও, বাড়িতে চলে যাও তোমরা।